আসসালামু আলাইকুম। এইচএসসি পরীক্ষার্থী যারা আগামী 2 মাসের মধ্যে শক্তপোক্ত একটা প্রিপারেশন নিয়ে মিনিমাম একটা A+ এনশিওর করতে চাও, অথবা যাদের প্রিপারেশন খুব ভালো কিন্তু কি করে রিভিশন দিবা তা বুঝতে পারতেছো না, ওদের জন্য এই ভিডিওটা। আমি জুনেম হাসান টুটুল, বর্তমানে পড়াশোনা করতেছি ঢাকা মেডিকেল কলেজ 3য় বর্ষে, এবং আমার কলেজ ছিল নটরডেম কলেজ। তোমরা যে এই পিডিএফ দেখতে পাচ্ছ এটা ক্রোমাস্টানের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া আছে, আমি লিঙ্ক ডেসক্রিপশন এবং কমেন্টে দিয়ে রাখবো। সেখান থেকে এই পিডিএফটা তোমরা ডাউনলোড করতে পারবা। সবচেয়ে ভালো হয় যাদের প্রিপারেশন খুবই খারাপ তারা এই পিডিএফটা ডাউনলোড করে, যদি সুযোগ হয় তাহলে প্রিন্ট করে রাখতে পারো সামনে, ঠিক আছে? তো আমি এই ভিডিওতে মূলত আলোচনা করব কিভাবে এই টার্গেট বেসড রুটিনটাকে তুমি বেস্ট ওয়েতে ইউটিলাইজ করতে পারো, যার ফলে তোমার প্রিপারেশনটা হবে একদম বেস্ট। তাহলে চলো শুরু করা যাক। এই টার্গেট বেসড রুটিনটাকে আমরা 30টা টার্গেটে ভাগ করে নিয়েছি, এবং প্রত্যেকটা টার্গেট ফিল আপ করার জন্য তুমি 2 দিন করে সময় পাবা। অর্থাৎ 30টা টার্গেট 60 দিন সময় যদি কমপ্লিট করতে পারো তাহলে এই 60 দিনেই তোমার প্রিপারেশনটা একদম বেস্ট হবে। এখন কথা হচ্ছে কি করে তুমি এটাকে বেস্ট ওয়েতে ইউটিলাইজ করতে পারো। এর জন্য প্রথমে তোমার যে কাজটা হবে, তুমি জানো এটা বোর্ড পরীক্ষা, তাহলে তোমার পড়াশোনা হওয়া লাগবে বোর্ড পরীক্ষা কেন্দ্রিক। তুমি যে কোনো একটা চ্যাপ্টার বলো, গদ্য বলো, পদ্য বলো, যে বিষয়টা আগে একবারও পড়ো নাই সেটা প্রথমে একবার সুপারফিশিয়ালি পড়ে ফেলবা। বাট যদি কোনো একটা চ্যাপ্টার তোমার আগে একবার, মিনিমাম একবার হলে পড়া থাকে, তাহলে শুরুতেই তুমি বোর্ড প্রশ্ন দেখে ফেলবা। বোর্ড প্রশ্ন, ঠিক আছে? দেখে ফেলার পর এরপর তোমার কাজটা হবে মেন বইটা পড়া। আর যদি একদমই তুমি মেন বইটা আগে ধরেও দেখো নাই, সেই ক্ষেত্রে আগে মেন বইটা একবার পড়বা, তারপর বোর্ড প্রশ্ন দেখা শুরু করবা, ঠিক আছে? এটা হচ্ছে প্রথম ওয়ে। আমি একটু রুটিনটা দেখাই, যে রুটিনটা হচ্ছে এরকম, প্রত্যেকটা পেজে একটা করে টার্গেট দেওয়া থাকবে, এবং এইখানে বিজ্ঞান বিভাগের বাংলা, ইংরেজি, আইসিটি, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এবং ম্যাথ প্রত্যেকটাই তোমার ভাগ করা আছে, কোনো গ্যাপ থাকবে না। শুধু কিছু জায়গায় আমি একটু ইচ্ছে করে গ্যাপ রাখছি, যেরকম তুমি এই টার্গেটের মধ্যে কিছু রিটেন পার্ট থাকে, প্রবন্ধ রচনা, এটা তো মুখস্থ করার কোনো প্রয়োজন নাই, তাই না? এবং এর জন্য 1 দিন বা 2 দিন বরাদ্দ করার কোনো প্রয়োজন নাই, আমি এটা করি নাই। কারণ একদম আনকমন পারবা না এরকম না, তুমি যদি কিছু জীবনে নাও পড়াও নাই, তাও তুমি কিন্তু প্রবন্ধতে ভালোই মার্ক পাবা যদি লিখে আসতে পারো, ঠিক আছে? তো একদম পূর্ণাঙ্গ রুটিন এটা। তুমি এখন যে কাজটা করবা, বোর্ড প্রশ্ন সলভ করবা এবং কি মেন বইটা পড়বা, ব্যাস। সেক্ষেত্রে আমি প্রথমে বাংলা নিয়ে আলোচনা করি। বাংলা প্রথম পত্রে গদ্য এবং পদ্য, গদ্য পাঠটা যখন তোমার থাকবে তখন হয়তো এখানে একটু সময় বেশি দেওয়া লাগবে, এবং অন্যান্য যে বিষয়গুলো আছে সেখানে সময় কম দেওয়া লাগবে। রুটিনটা এভাবে সেট করা, ঠিক আছে? তাহলে কি করবা তুমি, গদ্যগুলো প্রথমে যদি তোমার একদম পড়া নাই তাহলে গদ্যটা করে ফেলবা, তারপর বোর্ড প্রশ্ন এমসিকিউ সলভ করবা। যদি আগে পড়া থাকে তাহলে আগে বোর্ড প্রশ্ন এবং এমসিকিউ দেখবা, তারপর মেইন বইটা আবার পড়বা। ক্লিয়ার গেল? বাংলা দ্বিতীয় পত্রে খুবই সহজ জিনিস। বাংলা দ্বিতীয় পত্রে হচ্ছে তোমার কি কি আছে বলো তো? এই যে বাংলা বানানের নিয়ম, উচ্চারণের নিয়ম, শুদ্ধ প্রয়োগ, তাই না? তারপর হচ্ছে গ্রামাটিক্যাল পার্ট আছে, সমাস, উপসর্গ, এগুলো, তাই না? তোমার কাজটা কি হবে, তুমি প্রথমে গ্রামাটিক্যাল পার্টগুলোয় ফোকাস করবা। তোমার কিন্তু রিটেন পার্ট নিয়ে খুব একটা প্যারা নেওয়ার প্রয়োজন নাই, কারণ আবেদনপত্রের নিয়মটা জানলে আর বাকি সব কিছুর কীভাবে লেখা লাগে তার নিয়ম জানলে তোমার যেটাই আসুক না কেন তুমি অ্যাটলিস্ট 10 থেকে 12 পেজ লিখে আসতে পারবা। যদি একদমই না পারো, নিজের বাপ দাদার নাম লিখে চলে আসবা, কিন্তু খাতা খালি রাখবা না। এটা কিন্তু প্রথম মেজর পয়েন্ট। এইচএসসি পরীক্ষায় কখনোই রিটেন পার্টের খাতাটা ফাঁকা রেখে আসবে না। যদি মনে হয় কিছুই পারতেছো না, নিজের মাথায় যা আসে তা লিখে দিয়ে আসবা, ঠিক আছে? এটা গেল। আর বাংলা প্রথম পত্র গেল, দ্বিতীয় পত্র গেল, আমি এই দুইটাই হচ্ছে খুব ভালোভাবে গুছায় রাখছি, রুটিনে তোমরা ফলো করলেই হবে। ইংরেজি প্রথম পত্রে তোমার সিন পেজ আছে অনেকগুলা, ইউনিট 1, 2, 3, 4, 5, 6, 7, 9 এবং 12, তাই না? এই ইউনিটগুলো শর্ট সিলেবাসে আছে। সেইখান থেকে তুমি হচ্ছে তোমাদের টেস্ট পেপারটা আছে, অবশ্যই অবশ্যই টেস্ট পেপার কিনতেই হবে। টেস্ট পেপার ছাড়া তুমি এই টার্গেট ফিল আপ করতে পারবা না, ঠিক আছে? বা এরকম গাইড থাকা লাগবে যে গাইডে তোমার কি আছে, বোর্ড প্রশ্নগুলো আছে। ইংরেজি ক্ষেত্রে তুমি প্রথমত ইংরেজি প্রথম পত্রে কিছু ক্লোজ টেস্ট, উইথ ক্লোজ অ্যান্ড উইদাউট ক্লোজ, এই দুইটা আছে, এই দুইটা প্রথমে ফোকাস করবা। কারণ অন্যান্য বিষয়গুলো যেরকম সিন পেজের এমসিকিউ বলো, রিটেন বলো, সেগুলো না পারলেও প্যাসেজটা পড়ার পর হয়তো তুমি আনসার করতে পারবা। বাট এই যে উইদাউট ক্লোজ, এগুলো কিন্তু মোটামুটি অনেকগুলো মুখস্থ লাগে, প্র্যাকটিস লাগে, ঠিক আছে? তো তুমি এই বিষয়গুলা শুধুমাত্র বোর্ড কোশ্চেন, এক্সট্রা কিছু না। তোমার টেস্ট পেপারে ক্লোজ টেস্ট, উইদাউট ক্লোজ, উইথ ক্লোজ, এগুলো যে আছে এগুলো হচ্ছে
বোর্ড প্রশ্নগুলো একদম ভালো করে সলভ করে ফেলবা, এর মধ্যেই আশা করা যায় কমন আসবে। ঠিক আছে? আচ্ছা, প্রথম পত্র গেল, দ্বিতীয় পত্র সেম কথা, গ্রামাটিক্যাল পার্টগুলো অবশ্যই ভালো করে বোর্ড প্রশ্ন সলভ করবা। তোমার প্রিপোজিশন আছে প্রথমে, তাই না? তাছাড়া মডিফায়ার্স আছে, ন্যারেশন আছে, তো গ্রামাটিক্যাল পার্টটা অবশ্যই বোর্ড প্রশ্ন সবগুলো সলভ করতে পারলে ভালো। বাট অ্যাটলিস্ট লেটেস্ট যেই লাস্ট যে ইয়াটা হয়েছে বোর্ড পরীক্ষা এইচএসসি, তার আগে থেকে মিনিমাম 8 থেকে 10 বছর করতে পারলে বেশ ভালো, আর বেশি পারলে আরও বেশি ভালো। ঠিক আছে? প্রত্যেকটা বোর্ড করার চেষ্টা করবা। আচ্ছা, আর রিটেন পার্ট সেম কথা, যেগুলো নিয়ম লাগে নিয়মগুলো শিখে ফেলবা, আর বাকিগুলো আপাতত পড়া দরকার নাই। ফিজিক্সেও সেম কথা, আমি যেটা বলছিলাম প্রথমেই, যদি একটা চ্যাপ্টার আগে থেকে পড়া থাকে তাহলে আগে বোর্ড কোশ্চেন দেখবা, এবং ওই কোশ্চেনটা সলভ করার সময় তোমার যে বেসিকগুলো প্রয়োজন হয় সেই বেসিকটা বই থেকে অথবা ক্লাস করে বা অ্যাট এনি কস্ট তুমি ক্লিয়ার করবা। বুঝতে পারছো? ফিজিক্সে তোমার এই টিপিক্যাল পড়াটা খুবই গুরুত্বপূর্ণ। একদম পুরো বই পড়তে গেলে আসলে সময় এখন হবে না, তোমার একদম সিলেক্টিভ পড়াশোনা করা লাগবে। এবং এই সিলেক্টিভ পড়াশোনা করার বেস্ট উপায়টা হচ্ছে তুমি বোর্ড প্রশ্ন নিয়ে বসো, টেস্ট পেপার নিয়ে বসো, এবং টেস্ট পেপারে যে প্রশ্নগুলো আছে প্রশ্নগুলো সলভ করার জন্য তোমার কি কি বেসিক লাগবে সেই বেসিকটা তুমি বই থেকে পড়ো, অথবা কি করবা, কোনো একটা ভিডিও দেখে ক্লাস দেখে ক্লিয়ার করে ফেলো যদি ক্লিয়ার না থাকে। ক্লিয়ার? ওকে, গেল। তাহলে আশা করি বুঝতে পারছো। কেমিস্ট্রি পার্টটা আরও সহজ। কেমিস্ট্রি পার্টের তোমার বইয়ের যে সিলেবাসটা আছে প্রত্যেক চ্যাপ্টার আংশিক এবং অনেক কম পড়া। ঠিক আছে? যার ফলে কিন্তু কেমিস্ট্রিতে খুব ভালো একটা মার্ক ক্যারি করা খুবই সহজ। তুমি কি করবা, তুমি কেমিস্ট্রির যেই ইয়াটা আছে কি বলে, যেটা সেম কথা, আর যদি পড়া থাকে তাহলে বোর্ড প্রশ্ন দেখে বইটা পড়ে ফেলবা। এবং এখানে কিন্তু পুরো জিনিসটা পড়া প্রয়োজন নাই। মেডিকেল ভর্তি পরীক্ষায় কেমিস্ট্রিও সিলেক্টিভ, যদি তোমরা অনেকে জানো না এটা, বোর্ড পরীক্ষায় অনেক অনেক বেশি সিলেক্টিভ। তুমি বলতে পারো হাতে গোনা তুমি যদি 15 থেকে 20টা টপিক পড়ো, এর মধ্যে 8 থেকে 10টা টপিক তোমার কমন আসবেই। কি বললাম? তুমি যদি 20টা টপিক পড়ো কেমিস্ট্রির, এর মধ্যে 8 থেকে 10টা টপিক হুবহু বোর্ড পরীক্ষায় কমন আসবে, সিকিউ বলো এমসিকিউ বলো। তো এটা কিন্তু অবশ্যই অবশ্যই ক্লিয়ার করা রাখা লাগবে। তুমি বোর্ড প্রশ্ন দেখো, কোন টপিক থেকে ঘুরে ফিরে প্রশ্ন আসছে, টপিকটা তুমি ক্লিয়ার করে ফেলো, একদম বেসিক সহ খেয়ে ফেলো। ঠিক আছে? গেল। তুমি কিন্তু পুরো বই পড়তে পারবা না, আমি বারবার বলতেছি, সময় খুবই কম, 2 মাসের মধ্যে পুরো বইটা পড়তে গেলে প্যারা খাবা। তোমার সিলেক্টিভ পড়া লাগবে, এবং এই সিলেক্টিভ পড়ার জন্যই কিন্তু আমি বারবার বোর্ড পরীক্ষা প্রশ্ন সলভ করার দিকে গুরুত্ব দিতেছি। গেল কেমিস্ট্রি। বায়োলজি, এই বায়োলজিটাও একটু সিলেক্টিভ হয়, যদি এমসিকিউ পার্টের জন্য বেশ ভালো তোমরা প্যারা খাও। আমি এখানে একদম বায়োলজি এবং বাংলা প্রথম পত্র এই দুইটার জন্য বেশ ভালোই সময় দিয়েছি রুটিনে। বায়োলজি পড়ার সময় চেষ্টা করতে পারো যে প্রথমে আমি সেম বোর্ড প্রশ্ন দেখব, তারপর মেন বইটা পড়বো। যদি মেন বইটা একদম পড়া না থাকে তাহলে একবার পড়ে ফেলবো সুপারফিশিয়ালি, তার প্রশ্ন দেখবো। তো এই প্রশ্নগুলো সলভ করো, এবং সলভ করার সময় মনে হয় কোনো বেসিক লাগবে, একটু আমার বোঝা লাগবে, তাহলে মেন বই থেকে অথবা কোনো ক্লাস করে বুঝে ফেলো। ঠিক আছে? বাট এই যেটা বললাম, আমি কিন্তু প্রত্যেকটা সাবজেক্ট পড়ার সময় একটা জায়গায় ফোকাস বারবার করতেছি, সেটা হচ্ছে বোর্ড প্রশ্ন সলভ করা। এটা অবশ্যই করা লাগবে, তুমি যে কোনো বিভাগের শিক্ষার্থী হও না কেন, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি বা কি বলে, হ্যাঁ, বিজ্ঞান বিভাগ, মানবিক অথবা কমার্স। ঠিক আছে? তুমি যেই বিভাগের শিক্ষার্থী হও না কেন, তোমার জন্য কিন্তু বোর্ড প্রশ্ন সলভ করা অতীব গুরুত্বপূর্ণ। আচ্ছা, এরপরে আসে ম্যাথ। ম্যাথ পার্টটা আমি কি বলি, এটা হচ্ছে মানে যারা হচ্ছে মেডিকেল অ্যাসপারেন্ট আসো অথবা ভার্সিটি হলে একটু ভিন্ন কথা। solely এখন যদি তোমার শুধুমাত্র একটা A+ পাওয়াই লক্ষ্য থাকে, অথবা ভালো একটা মার্ক পাওয়ার লক্ষ্য থাকে, বা তোমার লক্ষ্যটা হয় এইচএসসি পরীক্ষা, অন্য কিছু না, অ্যাডমিশন না, বইয়ের ভর্তি পরীক্ষা না, সেক্ষেত্রে আমি বলবো সবচেয়ে সহজ পার্ট হচ্ছে ম্যাথ। একদম ধরে ধরে বলা যায় এখান থেকে প্রশ্ন আসে, এরকম প্রশ্ন আসে, এরকম কোশ্চেন আসে। দেখো তো, তুমি নাও, বোর্ড পরীক্ষার প্রশ্ন নাও, তুমি ঘুরে ফিরে দেখো 4 বছর আগে যেরকম প্রশ্ন আসতো এরকম প্রশ্ন ঘুরে ফিরে আবার আসতেছে। ঠিক আছে? তাহলে কি করা লাগবে, আমি যেটা বলি সবসময়, তোমার প্রশ্নে যে কোশ্চেনটা আসছে সেই কোশ্চেনটা সলভ করার জন্য তোমার যে বেসিকটা প্রয়োজন, এটা সবচেয়ে বেশি ইফেক্টিভ বা কাজে লাগে ম্যাথের ক্ষেত্রে। ঠিক আছে? যে বেসিকটা প্রয়োজন ম্যাথ এবং ফিজিক্স এই দুই ক্ষেত্রেই লাগে, সে বেসিকটা একদম খেয়ে ফেলো, যাতে সেম টাইপের প্রশ্ন দ্বিতীয়টা আসলে আমার কোনো চিন্তা করা না লাগে, আমি একদম ঘুমাই লিখে আসবো। ঠিক আছে? আচ্ছা, ম্যাথগুলো আমি আশা করি বুঝতে পারছি, খুব এলোমেলো কথা না। আর কে আইসিএটিও সেম কথাই থাকবে, বোর্ড প্রশ্ন মেন বই, বোর্ড প্রশ্ন মেন বই, এগুলো মোটামুটি পড়ে ফেলতে পারলে খুব একটা প্যারা হবে না আশা করি। তাহলে এই ছিল কথাবার্তা। যদি কারো কোনো কনফিউশন থাকে বা আরও কোনো কোশ্চেন থাকে, যেটা বললাম আমি
কমেন্টে আমাদের ফেসবুক গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে দিব, সেখানে তোমরা যুক্ত হলেই আমাদের ইয়াটা পেয়ে যাবা, ঠিক আছে? কি বলে, এই পিডিএফটা পেয়ে যাবা। তার পাশাপাশি যদি কোনো কোয়েশ্চেন থাকে আমাদের ফেসবুক গ্রুপে কোয়েশ্চেন করতে পারো, অনেক ভাইয়াপুরা আছে, আমিও আছি এখানে, চেষ্টা করবো আনসার দেওয়ার, ঠিক আছে? তো এই পর্যন্ত পড়াশোনা করো। এই টার্গেটটা, এই পিডিএফটা যদি সম্ভব হয় তোমরা প্রিন্ট করে রাখতে পারো, প্রত্যেকটা পেজ আলাদা করে প্রিন্ট করবা এবং সেই প্রিন্টটাকে তুমি গুছিয়ে রাখো। টার্গেট ফিল আপ হলো ক্লিক করে রাখো, টার্গেট ফিল আপ হলো ক্লিক করে রাখো। আর কখনো একটা ভুল কাজ করবা না। সেই ভুল কাজ কোনটা বলো তো? মনে করো তোমার কোনো একটা টার্গেটে একটু গ্যাপ চলে আসছে, ঘাটতি চলে আসছে, সেক্ষেত্রে কিন্তু তুমি ওই ঘাটতি ফিল আপ করার জন্য অন্য দিনে টার্গেটটাকে হ্যাম্পার করবা না। মনে করো আমি এখানে দেখাই একটু, এটা হচ্ছে, দেখো এটা কত, টার্গেট 18, তাই না? এই টার্গেট 18 মনে করো তোমার 2 দিন সময়, তুমি সলভ করার সময় হয়তো এই বাংলাটা পুরোপুরি শেষ করতে পারো নাই, তোমার 2 দিন ওভার হয়ে গেছে। তুমি এটা নিয়ে চিন্তাই করবা না, তুমি চলে যাবা টার্গেট 19-এ, পরের টার্গেটে, ঠিক আছে? এই পরের টার্গেটে গিয়ে তুমি কী করবা? পরের টার্গেটটা ফিল আপ করবা। তাহলে এখন যে গ্যাপটা পড়ে গেছে, গ্যাপটা কী করবা তুমি? আমি একটু রুটিনটা দেখাই। তুমি যখন 30 দিনের দিকে যাবা, টার্গেট নাম্বার 30, তুমি সেখানে দেখবা বেশিরভাগ জায়গায় হচ্ছে গ্যাপ ফিলিং দিয়ে লেখা। এই যে এটা হচ্ছে গ্যাপ ফিলিং, এটা গ্যাপ ফিলিং, এটা গ্যাপ ফিলিং, এটা ল্যাকিংস ফিল আপ, ঠিক আছে? তার মানে কি, তোমার কিন্তু শেষের দিকে 2-1টা দিন এক্সট্রা সময় পাবা। কি জন্য? তোমার যে পড়ার সময় ঘাটতিগুলো হয়ে গেছিলো, গ্যাপগুলো হয়ে গেছিলো, সেই গ্যাপগুলো ফিল আপ করার। বুঝতে পারছো? তাহলে এই ভুলটা অবশ্যই করবো না। কোনো একটা দিনের টার্গেটে ঘাটতি চলে আসছে, 2 দিন সময় ওভার হয়ে গেছে, তুমি ওই টার্গেট নিয়ে চিন্তাই করবো না, তুমি পরবর্তী দিনে পরবর্তী টার্গেটটা ফিল আপ করা শুরু করবা। এবং যে গ্যাপগুলো আছে গ্যাপগুলো লিখে রাখো। এই জন্য বললাম যদি তুমি প্রিন্ট করে নাও তাহলে লিখে সুবিধা হয়। অনেকে আসলে এই যে পিডিএফে তো কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন না, আমি করি না, তো প্রিন্ট করে নিতে পারো। প্রিন্ট করার পর গ্যাপ আছে লিখে রাখো, এই গ্যাপগুলো তোমার যখন শেষ হয়ে যাবে একদম শেষে গিয়ে ফিল আপ করে ফেলো, ঠিক আছে? আর তোমার হাতে কিন্তু শুধুমাত্র 2 মাস সময় না, এটা হচ্ছে এপ্রিল, মে, জুন, মোটামুটি 2.5 মাস প্লাস সময় আছে। আমি চাচ্ছি যে তুমি প্রথম 2 মাসের মধ্যেই এই সিলেবাসের রিভিশন বলো, প্রিপারেশন বলো কমপ্লিট করে ফেলো। এরপর যখন শেষে 10 থেকে 15 দিন টাইম থাকবে, তখন হয়তো ঘাটতিগুলো বা যেগুলো তোমার ইম্পর্টেন্ট টপিক বা যেগুলো গুরুত্বপূর্ণ, এখানেও কিন্তু তুমি ইম্পর্টেন্টগুলোই পড়বা, তাই না? যেগুলো বোর্ড পরীক্ষা আসে এগুলো অবশ্যই ইম্পর্টেন্ট, এগুলো এখনও পড়বা, পরবর্তীতে আরেকবার ইম্পর্টেন্ট টপিকগুলো দেখে ফেলবা, ঠিক আছে? তো আমি আশা করি ক্লিয়ার হয়েছে। আর কথা না বাড়াই, যদি কোনো কোয়েশ্চেন থাকে আমাদের ফেসবুক গ্রুপে কোয়েশ্চেন করলে আনসার দিয়ে দিব। টাটা, বাই বাই।